কাঠামো হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ত্রাণ পুনর্গঠন, চিকিৎসা, মনোসামাজিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা সব মিলিয়ে আমরা একটি সমন্বিত রেসপন্স কনসোর্টিয়াম চালু করব। এতে ভুক্তভোগীরা দ্রুত সহায়তা পাবেন এবং পুনরায় জীবনযাত্রায় ফিরতে পারবেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতিবেদন ও নীতি প্রস্তাব আমরা নিয়মিতভাবে সারা দেশে সংগঠিত ঘটনার তথ্য সংগ্রহ বিশ্লেষণ করব। এই ভিত্তিতে ঝুঁকি মানচিত্র সহ ত্রৈমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে নীতি প্রস্তাব জমা দেওয়া হবে। আমাদের অবস্থান হবে স্বচ্ছতা ও সঠিক তথ্যের সমন্বয়ে নাগরিকের জোরালো প্রতিরোধ। জনগণের প্রতি আহ্বান, সম্প্রীতি রক্ষার সবচেয়ে বড় শক্তি হলো জনগণ। তাই আমরা জনগণকে আহ্বান জানাই, ঘটনা রিপোর্ট করুন। আপনার এলাকায় কোনো হুমকি, উস্কানি, গুজব বা আক্রমণের আশঙ্কা দেখা দিলে অবিলম্বে আমাদের নির্ধারিত চ্যানেল, অনলাইন ফর্ম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলের মাধ্যমে রিপোর্ট করুন। প্রতিটি রিপোর্ট আমরা যাচাই করে যথাযথ পদক্ষেপ নিন। প্রমাণ সংরক্ষণ করুন। ছবি, ভিডিও, অডিও বা প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করে রাখুন। এগুলো কেবল ঘটনাকে প্রমাণ করতে সাহায্য করবে না, বরং আইনগত প্রক্রিয়ায় অপরাধীদের দায়বদ্ধ করতে অপরিহার্য ভূমিকা রাখবে। কমিটিতে সক্রিয় হন। আমাদের এলাকায় গঠিত সম্প্রীতি কমিটির সাথে যুক্ত হন। ধর্মীয় বা সাংস্কৃতিক স্থাপনাগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। স্থানীয় পর্যায়ে ঐক্যই হলো সহিংসতার সবচেয়ে বড় প্রতিরোধ। গুজব প্রতিরোধ করুন। যাচাই না করে কোনো তথ্য প্রচার করবেন না। সন্দেহজনক কোনো বার্তা বা পোস্ট দেখলে তা আমাদের ফ্যাক্ট চেক টিমের কাছে পাঠান। মনে রাখবেন, একটি গুজব পুরো সমাজে আতঙ্ক ও বিভাজন তৈরি করতে পারে। সম্প্রীতির সংস্কৃতি ছড়া। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাজার, আখড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটি প্ল্যাটফর্মে সম্প্রীতির বার্তা প্রচার করুন। সামাজিকভাবে সহনশীলতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলুন। সরকারের প্রতি আহ্বান, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব হলো নাগরিকদের জীবন, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। তাই আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ জেলায় পূজা, শোভাযাত্রা, মাজার ওরস ও আখড়ার সময় বাড়তি পুলিশ ও দ্রুত রেসপন্স টিম মোতায়েন করতে হবে। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি ফিড পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক করতে হবে। গুজব প্রতিরোধ কাঠামো, উপজেলা পর্যায়ে তথ্য যাচাই টিম গঠন করতে হবে। ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ 1-2 ঘন্টার মধ্যে তার প্রতিবাদ ও সঠিক তথ্য প্রচার বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে সামাজিক বিভ্রান্তি দ্রুত মোকাবেলা সম্ভব হবে। অভিযোগ ও বিচার প্রক্রিয়া, প্রতিটি থানায় অভিযোগ গ্রহণে স্বচ্ছতা আনতে হবে। 15 মিনিটে প্রাপ্তি স্বীকার, 1 ঘন্টায় প্রাথমিক আপডেট, 24 ঘন্টায় মামলা নথিভুক্তি এবং 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল, এই টাইমলাইন বাধ্যতামূলক করতে হবে। বড় ঘটনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সাক্ষী সুরক্ষা কার্যকর করতে হবে। প্রযুক্তিগত নিরাপত্তা, মন্দির, মসজিদ ও মাজার ও আখড়ায় সিসিটিভি, আলো, অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইশার ও নিরাপদ প্রবেশদ্বার স্থাপন করতে হবে। এই দায়িত্ব পূজা কমিটি, মাজার কমিটি ও প্রশাসনের যৌথ কর্তব্য হিসেবে আইনত স্বীকৃত করতে হবে। ফুটেজ অন্তত 30 দিন সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসার জন্য জরুরি ত্রাণ, পুনর্গঠন সহায়তা, মনোসামাজিক সাপোর্ট ও ক্ষুদ্র ঋণ স্থগিতকরণ কার্যকর করতে হবে। ক্ষতিপূরণের প্রাথমিক সহায়তা সর্বোচ্চ 30 দিনের মধ্যে প্রদানের ব্যবস্থা আইনত বাধ্যতামূলক করতে হবে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইনগত বাধ্যবাধকতা। আমরা বিশ্বাস করি, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় নেতা ও নাগরিক সমাজ একসাথে কাজ করলে বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই প্রস্তাবগুলোকে জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে অবিলম্বে বাস্তবায়ন করুন, যাতে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আস্থা ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হয়।